না। দাঁড়াও, তুমি রিলেশন মানে কি বুঝো? রিলেশন মানেই তো একে অপরকে সময় দেওয়া, ভালো মন্দ সময় ভাগ করে নেওয়া। তুমি যদি গাছের নিচে বসে গল্পই করো তাহলে রিলেশন করার কি দরকার? রিলেশন মানেই তো সময় দেওয়া। উনি না পারবে সময় দিতে, না পারবে চ্যাটিং করতে, তাহলে বুড়ির সাথে রিলেশন করে তোমার লাভটা কি শুনি? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওকে সময় দাও, তোমার ভবিষ্যৎটা অন্ধকার করো। যখন তোমার কাছে টাকা পয়সা কিছুই থাকবে না, তখন দেখবা ও কি করে। বড়লোক একটা বুড়িরা টাকলা দেখে বিয়ে করে যখন চলে যাবে না, তখন বুঝবা তোমার জন্য ওই পারফেক্ট। যাও যাও, ওর কাছে যাও। আরে না না, তোমার আমার সাথে রিলেশনে যেতে হবে না, তুমি ওনার সাথে রিলেশনে যাও। সমাজ তোমাদেরকে খুব সুন্দরভাবে মেনে নিবে। তুমি একটা 25 বছরের ছেলে আর উনি একটা 40 বছরের বুড়ি রমণী, পারফেক্ট জুটি। এই মেয়ে, কোথায় থাকো? কোনো খোঁজ খবর রাখো? বর্তমান যুগে ছেলেরা তাদের সমবয়সী মেয়েদেরকে বিয়ে করে না, কারণ বিয়ের পর শ্বশুর শাশুড়ি কিভাবে খেয়াল রাখতে হবে সেটাই তো জানে না। ঘুম থেকে উঠবে বেলা 12টায়, শ্বশুর শাশুড়িকে নাস্তা দিবে কি, আর সারাদিন থাকবে মোবাইল নিয়ে। 2 দিন পর পর বলবে হাজবেন্ডকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যা, নাহলে বাসায় আমি রান্না করবোই না। আর আমার দিকটা দেখো, আমার না ভোর 6টার সময় উঠার অভ্যাস আছে। আমি সকালবেলা উঠে না সবার আগে সবার জন্য নাস্তা তৈরি করব, শ্বশুর শাশুড়িকে নাস্তা দিব, তার সেবা যত্ন করব, তোমাকে না নাস্তা খাইয়ে অফিসে রেডি করে পাঠাবো। আমার নাই কোনো মোবাইলের চিন্তা, না আছে ফেসবুকের চিন্তা। সারাক্ষণ আমার চিন্তা আছে তোমার সংসার নিয়ে, কিভাবে সংসারটাকে গুছানো যায়, ঝকঝকে চকচকে করা যায়। আমাদের ঘরে না কোনো অশান্তিই থাকবে না, তুমি আমি না সুখে শান্তিতে